ছাই লাগবে গো ছাই। এই শাড়ি কাপড় শাড়ি, লাল শাড়ি হলুদ শাড়ি, শাড়ি কাপড় শাড়ি। এর বাইরে আরো অনেক শুনেছি পাড়ায় এরকম বিক্রি করতে আসতো। তো আমি কি মগ বিক্রি করতে আসেনি, বলছিলাম এই দুইটি মগ থেকে যদি একটি নিতে হয় কোনটি নেবেন, এটি নাকি এটি? একটু কঠিন তাই না? এটাই হচ্ছে সিদ্ধান্তহীনতা। মনোবিজ্ঞানীরা বলছেন দুই বা ততোধিক অপশন থেকে যদি একটা বেছে নিতে হয় ঠিক তখন যে সমস্যাটি তৈরি হয় সেটি হচ্ছে সিদ্ধান্তহীনতা বা কনফিউশন। এই সিদ্ধান্তহীনতা কম বেশি সব ধরনের মানুষের মধ্যে দেখা যায়, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটি এক ধরনের সমস্যা হয়ে দাঁড়ায়। সিদ্ধান্ত নিতে না পারা, দুটি বা কয়েকটি বিকল্পের মধ্যে একটা বেছে নিতে না পারার কারণ অনেক রকম হতে পারে। তার মধ্যে প্রধান কারণটি হচ্ছে আত্মবিশ্বাসের অভাব, যার কারণে মানুষ সিদ্ধান্ত নিতে ভয় পায়। আরেকটি কারণ হচ্ছে দুটি বিকল্পের মধ্যে কোনটি তার জন্য ভালো মানের সেটা নিশ্চিত হতে না পারা, যার কারণে সে সিদ্ধান্ত নিতে পারে না। এখন বলা যায় যে সিদ্ধান্ত নিতে না পারলে সমস্যাটা আসলে কোথায়, কি সমস্যা হয়? সিদ্ধান্ত নিতে না পারার কারণে নতুন কোনো ধরনের পদক্ষেপ তারা নিতে পারে না। কোনো সিদ্ধান্ত নিতে গেলে অনেকে চিন্তা করে এবং মানুষকে জিজ্ঞেস করে যে কোনটা করব। একেবারে কোনো একটা সিদ্ধান্ত তারা কখনো নিতে পারে না। একবার নিলে কয়েকদিন পর আবার সেটা পরিবর্তন করে আরেকটা সিদ্ধান্ত নেয়, কারণ তার মনে হয় যে আগের সিদ্ধান্তটি হয়তো ভুল ছিল। এরা যেহেতু তীব্র মানসিক চাপে ভোগে, তাই দেখা যায় যে তাদের মধ্যে ডিপ্রেশন চলে আসে এবং সিদ্ধান্ত নিতে না পারার কারণে চরম অস্থিরতা কাজ করে তাদের মধ্যে। এ থেকে তাদের মধ্যে অ্যাঙ্গার প্রবলেম বা হঠাৎ করে রেগে যাওয়ার সমস্যা তৈরি হয়। সিদ্ধান্ত নিতে না পারায় তার আত্মবিশ্বাসের উপর প্রভাব ফেলে। এটা হচ্ছে সিদ্ধান্তহীনতা। মনোবিজ্ঞানীরা বলছেন দুই বা তার চেয়ে বেশি অপশন বা বিকল্প থেকে যখন একটিকে বেছে নিতে বলা হয় তখনই যে সমস্যাটা তৈরি হয় সেটি হলো সিদ্ধান্তহীনতা বা কনফিউশন। এই সিদ্ধান্তহীনতা কম বেশি সব ধরনের মানুষের মধ্যেই দেখা যায়, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা এক ধরনের সমস্যাই হয়ে দাঁড়ায়। সিদ্ধান্ত নিতে না পারা বা দুটি বা কয়েকটি বিকল্পের মধ্যে একটি বেছে নিতে না পারার কারণ অনেক রকম হতে পারে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আত্মবিশ্বাসের অভাব, যার কারণে মানুষ সিদ্ধান্ত নিতে ভয় পায়। আরেকটি কারণ হচ্ছে দুটি বিকল্পের মধ্যে কোনটি তার জন্য ভালো সেটা নিশ্চিত হতে না পারা, যার কারণে সে সিদ্ধান্ত নিতে পারে না। এখন বলা যায় যে সিদ্ধান্ত নিতে না পারলে সমস্যাটা আসলে কোথায়, কি সমস্যা হয়? সিদ্ধান্ত নিতে না পারার কারণে নতুন কোনো ধরনের পদক্ষেপ তারা নিতে পারে না। কোনো সিদ্ধান্ত নিতে গেলে অনেকে চিন্তা করে এবং মানুষকে জিজ্ঞাসা করতে থাকে। একবার কোনো একটা সিদ্ধান্ত তারা কখনোই নিতে পারে না। কোনো একটা সিদ্ধান্ত নিলে কয়েকদিন পর সেটিকে আবার পরিবর্তন করে আরেকটি সিদ্ধান্ত নেয়, কারণ তার মনে হয় যে আগের সিদ্ধান্তটি হয়তো ভুল ছিল। এরা যেহেতু তীব্র মানসিক চাপে ভোগে, তাই দেখা যায় যে তাদের মধ্যে তীব্র ডিপ্রেশন চলে আসে এবং সিদ্ধান্ত নিতে না পারার কারণে অস্থিরতা কাজ করে। এ থেকে তাদের মধ্যে হঠাৎ রেগে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। সিদ্ধান্ত নিতে না পারার কারণে তার আত্মবিশ্বাসের উপর প্রভাব ফেলে। আর যদি দেখা যায় যে সে একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে, তাহলে সেটি তার আত্মবিশ্বাসকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে যায়। অর্থাৎ পুরো বিষয়টা একটা চক্রের মতো কাজ করতে থাকে। ফলে কোনো একটা কাজ করতে যতটা মনোযোগ দেওয়া দরকার, পরিশ্রম করা দরকার কিংবা প্রচেষ্টা নেওয়া দরকার, তার কোনোটাই না করে ওই ব্যক্তির ফোকাস থাকে যে সে পারবে কি না তার উপর। ফলে ওই কাজটা সে আর করতেই পারে না। এর ফলে যেটি হয় সেটাই হচ্ছে তার মধ্যে অ্যাংজাইটি বা ভয় কাজ করে এবং এগুলো শরীরকেও প্রভাবিত করে। দেখা যায় যে তার হাত পা কাঁপছে, অস্থির লাগছে, হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, শরীর কাঁপছে, ঘাম হচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। এই ধরনের নানা উপসর্গ, যার কারণে তার আচরণেও নানান সমস্যা দেখা দেয়। এখন আসি যে এই ধরনের সমস্যায় ভুগলে বা সিদ্ধান্তহীনতায় ভুগলে কিভাবে সেগুলো সারিয়ে তোলা যায়। প্রথমে যেটি করতে হবে, সবকিছু সহজভাবে মেনে নিতে হবে। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে সেটা অনেক সময় ভুল প্রমাণিত হতেই পারে, তাই বলে ভুল কেন হলো সেটা ভেবে আত্মবিশ্বাস হারানো চলবে না। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে সিদ্ধান্তটি ভুল হতেই পারে। এটি খুবই স্বাভাবিক একটা ঘটনা, এটা মেনে নিতে হবে। কোনো বিষয়ে যখন সিদ্ধান্ত নিতে যাবেন তখন সেটি সফল হলে কি হবে বা কি ইতিবাচক দিক আসবে, কি নেতিবাচক দিক
আসবে সেটি ভাবুন। তারপর নেতিবাচক বিষয়গুলোকে সামাল দেওয়ার মতো সামর্থ্য আছে কিনা সেটা ভেবে নিতে হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। নেতিবাচক বিষয়ের জন্য আগে থেকে মানসিকভাবে প্রস্তুতি থাকলে পরবর্তী সময়ে প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়াটা সহজ হয়। অনেক সময় মনে হয় যে অন্য কেউ কোনো একটি কাজ হয়তো পারছে বা কোনো একটা বিষয় পারছে, কিন্তু আপনি কেন পারছেন না? আবার পরিবারের সদস্যরাও অনেক সময় আমাদেরকে অনেক সফল মানুষের সঙ্গে তুলনা করে। এই বিষয়গুলোকে মানুষের মধ্যে আত্মবিশ্বাস কমে দেয়, ফলে তার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এক ধরনের দ্বিধা এবং ভয় কাজ করে। তাই অন্যের সাথে নিজের তুলনা করা আজই বন্ধ করুন। জীবনে কি ইতিবাচক কিছুই করেননি? অবশ্যই করেছেন। আর যত ছোটই হোক না কেন, সেই ছোট ছোট বিষয়গুলোর জন্য নিজের প্রশংসা করুন। দেখবেন আত্মবিশ্বাস ফিরে আসছে, আর আপনার সিদ্ধান্ত নেওয়াও তখন অনেকটা সহজ হয়ে যাবে। মনোবিজ্ঞানীরা বলছেন যে শিশু ছোটবেলায় অনেক বেশি আদরে বড় হয় এবং তার সব সিদ্ধান্ত তার বাবা মা বা অন্য কেউ নিয়ে দেয়। এমন ক্ষেত্রে তারা বড় হলেও তাদের মধ্যে নির্ভরতার প্রবণতাটা থেকে যায়, ফলে বড় হওয়ার পরেও তারা আসলে কোনো সিদ্ধান্ত নেওয়ার দরকার হলে তখন সেটা তারা নিতে পারে না। সেক্ষেত্রে যেটা করতে হবে তা হচ্ছে যে শিশুদেরকে ছোটবেলা থেকে ছোট ছোট সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে হবে, যাতে করে তার মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে। যেমন তাকে বলা যেতে পারে যে সকালে সে নাস্তায় কি খেতে চায়, ডিম ভাজি নাকি ডিম পোচ। এই ধরনের অভ্যাস তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা তৈরি করে। তো বন্ধুরা, সবশেষে বলবো, ভালো শুনুন, ভালো থাকুন, মঙ্গল হোক। ছাই লাগবে গো, ছাই ছাই ছাই।